হ্যাঁ, এই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুনামগঞ্জ শহরের মধ্যখানে মডেল মসজিদটি। সেম মডেল মসজিদ ঘেঁষে সবুজের সমারোহ একেবারে শেষ প্রান্তে এই যে মেঘালয়ের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেম এই অংশের ডালেই হচ্ছে নীলাদ্রির অবস্থান, যেটা হচ্ছে পাহাড়ের পাদদেশটা হচ্ছে তাহিরপুরের অন্তর্ভুক্ত, এবং যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয়ের একটা অংশ। আর এর অবস্থান এই শহরের পশ্চিম এবং উত্তর কোণে। আস্তে আস্তে পাহাড়টি শহরের একটা দিক ঘিরে চারদিকে অবস্থান করছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণই মেঘালয়ের একটা অংশ, আর এই মেঘালয়ের ভিতরেই অবস্থান হচ্ছে 31টি ঝর্ণা এবং অনেকগুলো ছোট ছোট বাজার এবং শহরের। নিচে পাহাড় ঘেঁষে নিচে একটা নদীর অবস্থান, যেখানে ওই দূর থেকে দেখা যাচ্ছে গাংচিলের খেলা। গাংচিলগুলো উড়ুড়ি করছে। পাহাড়ের সাথে সবুজের সমারোহ, তার সাথে সাথে এই সবুজগুলো একেবারে মিশে গিয়েছে শহরের উত্তর দিকে দেখার হাওরের সাথে। এই যে উত্তর দিকটা দেখতে পাচ্ছেন, এই যে এই পানি দেখা যাচ্ছে, আর একটু জুম করে দেখাই, এটা হচ্ছে দেখার হাওরের একটা অংশ। এটা হচ্ছে মূল শহরের অংশ, ছোট্ট শহর। এই যে এই জায়গাটুকু হচ্ছে শহরের মূল অংশ। আপনারা এই মুহূর্তে যেই দালানগুলো দেখতে পাচ্ছেন, যেই অংশটুকু দেখতে পাচ্ছেন সবুজ এবং সাদা সংমিশ্রণ, এটাই হচ্ছে সিলেটের সৌন্দর্য শহর সুনামগঞ্জ শহর। সমস্ত শহরের দুই দিক ঘেরা একেবারে পাহাড়, একদিকে হচ্ছে হাওর, মাঝখানে বসতি। এটাই হচ্ছে সুনামগঞ্জ, সবুজের শহর, পাহাড়ের শহর, হাওরের শহর, কিছু সরল সাদাসিধে ভালো মানুষের শহর, প্রকৃতির শহর সুনামগঞ্জ শহর। হয়তো বেশ কিছুদিন আপনি এখানে থাকলে আপনিও এই শহরের প্রেমে পড়ে যেতে পারেন। প্রথম দিকে আপনার খারাপ লাগলেও শেষ দিকে হয়তো আপনি মায়ার টানে বারবার ফিরে আসতে চাবেন। ধন্যবাদ।